দেখেন সুস্পষ্টভাবে লেখা আছে যে রিডিং রুমে প্রচারণা করা যাবে না। তো সেখানে গতকালকে ছাত্র দলের যিনি সভাপতি ক্যান্ডিডেট উনি রিডিং রুমে প্রচারণা করতেছে। আবার আমাদের কিছু ফেস্টুন ছিল যেগুলো আমরা শিক্ষার্থীদের মতামত চাচ্ছিলাম কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, সেগুলো প্রশাসন সরিয়ে ফেলেছে। তো আমরা সেটা গ্রহণ করে নিয়েছি। কিন্তু আবার দেখেছি যে অনেকেই আবার এরকম ফেস্টুন লাগিয়েছিল, অনেকে এটা সরানো হয়েছে। আবার টিএসসিতে অনেক ছাত্র সংগঠন, বলতে গেলে জাতীয়তাবাদী ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই সেখানে অনেক ফেস্টুন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সংগঠনগুলো থেকে যারা ক্যান্ডিডেট হয়েছেন বা প্যানেল দিয়েছে, এই ফেস্টুনগুলো কি আসলে তাদের সেই সংগঠন যারা প্রার্থী বা প্যানেল সেগুলোকে প্রভাবিত করতেছে না? আর সেটাগুলোকে যদি প্রভাবিত না করে থাকে, তাহলে আমি গতকালকে চিফ রিটার্নিং অফিসার স্যারকে বলেছিলাম যে স্যার, আপনি যদি মনে করেন এগুলোকে প্রভাবিত না করে, তাহলে আমাকে বলেন, তাহলে আমিও ছাত্র অধিকার পরিষদ এই নাম দিয়ে ফেস্টুন করে আমিও টানিয়ে দিই, আমাকে বলেন কি করবো। তো স্যার বললেন যে ঠিক আছে দেখি। এখনও তাদের সেই ফেস্টুনগুলো আছে, কিন্তু মানে আমাদের বেলায় নিয়ম কানুন, কিন্তু অনেকের বেলায় সেই নিয়ম কানুনগুলো কার্যকর হচ্ছে না। ওনারা যথাযথ সিদ্ধান্ত দিতে পারতেছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এই যে মানে একটা অবস্থা। আবার গতকালকে আমরা দেখছি যে মধ্যরাতে একজন নারী ক্যান্ডিডেট আরেকটি হলে গিয়ে উনি প্রচারণা করতে। এইরকম অবস্থা হলে তো তাহলে আমরা এখনকালে কি বলবো, যে আমরাও তাহলে আচরণবিধি ভাঙা শুরু করব? এটা তো আমরা বলতে পারি না, কারণ আমরা তো শৃঙ্খলা নিজেরা শৃঙ্খলা মেনে চলি এবং শিক্ষার্থীদেরকেও সেটা শেখাতে চাই, এবং এই মূল্যবোধকে আমরা চর্চা করতে চাই। আপনারা বারবারই পক্ষপাতের কথা বলছেন একদলকে। আমরা দেখছি যে মানে একটা জায়গায় গিয়ে প্রশাসনের হাত কেমন যেন ঠিক থেমে যাচ্ছে। ঠিক আগেও যেরকম দেখতাম যে অনেকের ক্ষেত্রে গিয়ে হাতটা থেমে যায়, সেখানে আর কাজ করে না। ঠিক এখন আপনারা টিএসসিতে যান, এখনই দেখবেন যে অনেকেরই ফেস্টুন সেখানে আছে, দলীয় ফেস্টুন। তো সেগুলো কেন সরানো হচ্ছে না? সরাইলে সব সরানো হবে, আর না সরালে আমরাও দলীয় ফেস্টুন করবো। সেটা করবো কিনা, করতে পারবো কিনা সেটা বলেন না কিছু। তো এই বৈষম্য কেন? তাহলে মানে অলরেডি তো তাহলে এইভাবে করে তো কাউকে যদি বেশি সুযোগ দেওয়া হয়, তাহলে এটা মানে নির্বাচনকে এটা এক ধরনের মানে ম্যানিপুলেট করার শামিল না? এটাই তো। আর আমরা যে কথাটা বলেছি যে এখানে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট আছেন, ওনারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখন ইশতেহারের ফুল ঝুরিয়ে দিচ্ছেন, কিন্তু ওনারা যে ডাকসু নির্বাচনের পক্ষেই তো ছিলেন না। তো যারা ডাকসু নির্বাচনের পক্ষেই ছিলেন না, ডাকসু নির্বাচন কখনো চান নাই, ওনারা শিক্ষার্থীদেরকে এখন ইশতেহার দিচ্ছেন। সেই মাননীয় বিসি মহোদয়ের সাথে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই উনি নিজে বলেছে যে বিসি স্যারের বাসভবনের সামনে যারা মব তৈরি করতেছে, রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে যারা মব তৈরি করতেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা তো সেখানে ডাকসুর জন্য আন্দোলন করেছি, অনশন করেছি, এইটা ওনার কাছে মব, আমাদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নিতে হবে। আর এখন ওনারা শিক্ষার্থীদের কাছে ইশতেহার দিচ্ছেন। ওনারা বলতেছেন যে ওনারা নির্বাচিত হলে গেস্ট রুম, গন রুম থাকবে না, অথচ ওনারাই কিন্তু শিক্ষার্থীদের যে সোশ্যাল কন্ট্যাক্ট সেটাকে ব্রেক করে হলে হলে কমিটি দিয়েছেন। আবার নিয়ম ভেঙে ওনারা রিডিং রুমে ওনারা প্রচারণা চালাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? আর আপনি ছাত্র শিবিরের কথা যেটা বললেন, এটা শিক্ষার্থীরাই আসলে বিবেচনা করবে যে ওনারা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস তৈরি করবে, নারীদের নিরাপত্তা দিবে। ওনারা তো বিগত সময়ে নিজেদের নিরাপত্তার কারণেই ওনারা তো কাজ করতে পারে নাই, এবং সামনে যদি আবার কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, তো ওনাদের নিজেদের নিরাপত্তায় কি আসলে ওনারা দিতে পারবেন কিনা? ওনারা আবার শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের আসলে নিরাপত্তাটা কিভাবে দিবেন?